হ্যালো গাইস, আমরা এসেছি আজ একটা গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মন্দির, শ্রী মা লক্ষ্মী নারায়ণের মন্দির। আমরা প্রবেশদ্বার দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি। প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম, সবাইকে দেখানোর চেষ্টা করব আশপাশটা। আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি। উপরে একটা হোর্ডিং লাগানো আছে প্রবেশদ্বারের মাথায়। আমরা ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে। দারোয়ান দাঁড়িয়ে আছে, দুইজন দারোয়ান দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, কিছু করলেই লাঠি পিটা করবে। এদিকে যাবো, বেশি কথা বলবো না। তুই বলবি। তো এখানে শ্রী হনুমান হাত জোর করে বসে আছে, মা মনসা, বাবা ভোলানাথ আছে, আর দেখাবো আবার শ্রী মহাদেবকে। চলো, বাবা মহাদেবকে দেখানোর চেষ্টা। নন্দী মহারাজ ছোট্ট, এই যে আমাদের বাবা ভোলানাথ। তো চলো, হ্যাঁ এদিকে দেখাবো, ওই ভিতরে ওইদিক যেন, এইটা পার করো না। হনুমান দেখাবি সামনের থেকে। খুব বড় আর জাগ্রত মন্দির এটা। আর এখানে আমাদের হনুমান বসে আছে হাত জোর করে। আমরা না, ঠাকুরের মুখ দেখানো এলাও নাই। দেখানোর চেষ্টা করবো এখানে আর কারা কারা পদ্ম ফুল দেখেছো আগে একটু কমেন্টে জানিও। এই যে দেখাচ্ছি পদ্ম ফুল, হ্যাঁ পদ্ম ফুল দেখাবো। তো খুবই সুন্দর লাগছে, এখনো বেশি ফোটেনি কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে। খুব সুন্দর পদ্ম ফুল ফুটে আছে, একটা কড়ি আছে প্রচুর। তো এখান থেকে এখন, আর এখানে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে কালিয়া নাগের মাথায়, আর দুজন সখী হাত জোর করে দাঁড়িয়ে আছে। ওইটা ওই যে না, আসবে না। হনুমান বসে আছে। আর একটা জিনিস দেখাবো, কিন্তু সে কাছ থেকে দেখানো সম্ভব না, তো কাছে যেও না। আর এটা হচ্ছে যজ্ঞ বেদী। হ্যাঁ, এখানে আপাতত ফুল গাছ লাগানো হয়েছে, কিন্তু এখানে সতী অর্থাৎ দুর্গা মায়ের পুজোর সময় এখানে যজ্ঞ করা হয়। এটা যজ্ঞ বেদী, খুবই বড় যজ্ঞ বেদী এটা। এইদিকে হনুমান আছে, কিন্তু এইদিকে যাব না, কারণ হনুমানের বাচ্চা আছে, ওরা অ্যাটাক করতে পারে, নাহলে ওইদিকেও দেখাতাম আপনাদের। এটা চাইয়ে কর, এটা কয় মিনিট হলো? 4 মিনিট। তো একটা ঝাউ গাছ আছে ওখানে সুন্দর। আর এই গাছটাকে কি বলে কমেন্টে একটু জানাবেন। এটা কিন্তু কলা গাছ না, আগের থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু কলা গাছ না। ওকে, তো এটা কলা গাছ না, এটা অন্য ধরনের একটা গাছ। এই যে এই গাছগুলো, এই গাছগুলো কি গাছ এগুলো একটু কমেন্টে জানাবেন প্লিজ। এই যে গাছটা, আমি ঝাউ গাছ আছে, একবার জানাবেন কমেন্ট করে এগুলো কি গাছ। এই যে গাছের পাতাগুলো একদম কলা পাতার মতোই হয়েছে, আর নিচটা অন্য কোনো একটা গাছের মতো, খুবই সুন্দর। একটা বড় সুপারি গাছ আছে।
ঝাউ গাছ আছে। ঝাউ গাছ আর এগুলো। আর একটা জিনিস দেখাবো, তো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার সময়ের মূর্তি। তো একটু বড় করে দেখাবো, কৃষ্ণচন্দ্র রাজার সময়ের মূর্তি। এগুলো কাছের থেকে দেখাতে আসল মানুষের মতোই লাগে দেখতে, তো দেখানোর চেষ্টা করছি আস্তে। হ্যাঁ আসছে মোটামুটি, তো দেখানোর চেষ্টা করব। বিকেল টাইম হলে ভালো হয়, কিন্তু এখন আমাদের সময়। এই যে মা, এইটা হচ্ছে মা শেরওয়ালি, মানে আমাদের দুর্গা মাতার আর এক রূপ। আর এরকমই বহু রূপ আছে এখানে, যেমন এই যে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি এই যে এখানে, তারপরে এইখানে আরো দেখানোর চেষ্টা করব, দেখাচ্ছি। আরে দুটো হাতি বসে আছে। এটা হচ্ছে মধু বৃন্দাবন, উপরে দুটো ছোট পাথরের হাতি, অনেক পুরনো সময় থেকে বসে আছে। ছোট কিন্তু খুবই দুর্লভ এই দুটি হাতি। তো আজকের ভিডিও এত দূরই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও যদি মনে করেন যে আমাদের সাপোর্ট করা উচিত, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, অ্যান্ড গুড বাই।